সবাই মিলে নাও হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জুলিয়া ছুটকি, হ্যাপি বার্থডে টু ইউ। রেডি হয়ে গেছি, রেডি হয়ে একদম খাওয়া দাওয়া বসে পড়ছি, মানে টিফিনের আর কি, সকালের টিফিন হচ্ছে এখন 10:30। ওই যে মা এখন খেয়ে রেডি হবে, এই নিয়ে এখন রেডি হবে, দিয়ে আমরা দাদা আসবে, দাদা আসবার পর আমরা রেডি হবো। ওই দেখো বৌদি রেডি, পাপা রেডি, সব রেডি। কিন্তু কোথায় যাচ্ছি আমরা? কিন্তু কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি চিড়িয়াখানা, ছুটকি বার্থডে যেহেতু, তো এটা সবাই মিলে প্ল্যান করেছি চিড়িয়াখানা গিয়ে একটু কেক টেক কাটা হোক। আর বাচ্চা তো, এরা আরো পশু পাখি দেখবে, বেশ ভালো লাগে বলো। আর এমনিতেও মা এখনো কোনোদিন যায়নি, আমি নিজেই যাইনি এই আমাদের এইটা, সে গেছি নন্দনকাননে, ওটা গেছি, কিন্তু এই চিড়িয়াখানায় যায়নি। তো সেই জন্য এরা দুজনই প্ল্যান করেছে যে চলো চিড়িয়াখানা যাই। ঠিক আছে, তাই চলো। খাওয়া দাওয়ার পরে দাদা আসার পরে আমরা বেরিয়ে পড়বো। সবে আমরা নিউ টাউনে ঢুকলাম, আর আমাদের সাথে রয়েছে, ওখানে রয়েছে ওই যে মাম্মা ঢুকি মারো তো বৃষ্টি। এই গাড়িতে আমরা এই কজন রয়েছি, পিছনে আরেকটা গাড়ি আসছে, সেটাতে রয়েছে দাদা, বৌদি, মা, গোলু আর ছুটকি। এখন মা ফ্লাইওভারে এই পর্যন্ত আস্তে আস্তে আমাদের পাপার এক ঘুম হয়ে গেছে। এই দেখো পাপা ঘুমিয়ে পড়েছে। আর একজনের শরীর তো খুবই ক্লান্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যত মানে গাড়িতে চড়ছে তত ক্লান্ত হয়ে যাচ্ছে। ওই যে সত্যি কথা, এত জায়গায় ঘুরেছে, ট্রাভেল করেছে, ওর এই 4 চাকায় উঠলেই ওর মানে কি হয় ভগবান। মানে এখন কারোর সাথে কথাই বলবে না, বমি করে দেওয়া, যদি মুখ বার করে রেখে দিয়েছে। বৃষ্টি, বমি করলে কাঁচাবি তুই। টাটা। ট্যাক্সি থেকে নেমে আমরা এখন চলে এসেছি একদম চিড়িয়াখানার সামনে, ওই যে দেখতে পাচ্ছ। তো ছোটদা গেছে টিকিট কাটতে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, তাই না? তো এখন আমরা সবাই মিলে ভিতরে ঢুকবো। ছোটু, কোথায় যাচ্ছি আমরা? আর এই যে আমাদের ছোটু কোনো জায়গায় কিন্তু বমি করে না, আজকে ফার্স্ট টাইম ট্যাক্সিতে আমাদের বাড়ির থেকে এখানে আসতে এইটুখানি জায়গা বমি করে দিয়েছে। কেন? ও কখনো করে না, কখনো বমি করে নাই, ফার্স্ট টাইম। তারপরে আবার এই কিনেছে ভুলভাল খাবার কিনেছে, হাওয়াই মিঠাই। ওই দাদা চলে এসছে টিকিট কেটে আমাদের ঢুকে পড়েছি আমরা চিড়িয়াখানার ভেতরে। এই যে হচ্ছে গেট, ওই যে, আর এই যে হচ্ছে আমরা সবাই। আর ভিড় দেখো পরিমাণে, এই হচ্ছে ভিড় আজকের। ওটা কি ক্রোকোডাইল? এই যে এর ভিতরে কিচ্ছু নেই, শুধু আমরা কতক্ষণ ধরে ঘুরে আসলাম, মার কষ্ট হয়ে গেছে, মা ওই যে বসে আছে, কিচ্ছু নেই, শুধু কটা সজারু রয়েছে। আর কি ভিড় ভিতরটায়। ও চুটকি, কি দেখছো? ডিয়ার। কোথায় দেখি একটু ডিয়ার দেখি। কই যে, বুঝে বাবা কত বড়। পাপা ডাকো। ভয় পাচ্ছে। হ্যাঁ অনেক বড়। একটা এসছে।
সবার কষ্ট হয়ে গেছে? ছোট কি খাবে? আমরা ঘুরে টুরে এসে এখন সবাই একটা বসার জায়গা পেয়েছি। সেই বসার জায়গাটা বসে এখন দাদা বাইরে গেছিল খাবার আনতে, একটু ছোলা মাখা এনেছে, পাপড়, স্যান্ডউইচ, বড়া এসব এনেছে। সবাই মিলে বসে খাচ্ছি। ছোট বস, এক জায়গায় বস, ওখানে বস। হ্যাঁ, এইবার দেখ কত সুন্দর লাগছে বসে থেকে। পাগল। পাপা বড়া খায় নাকি দেখো তো, ডালের বড়া। এই! মা লঙ্কা খাওয়াচ্ছে। না, ভুলে বড়া খাবে না। এক্ষুনি কামড় দিলে বুঝতে পারতো কানে। মা ভাবছে বড়া। ছোটকি কি খাবে? আস্তে আস্তে কি খাবে বলো আগে, আমি দিচ্ছি। দাও ছোট বাবাটা দাও, ছোট বাবাটা দাও, ক্লিপ দেখো। ছোট বাবাটা দাও ওকে। জোনাকি ক্লিপ দেখো। আরে হাতে দিয়ে দাও না, পুরোটা আবার ভাঙতে হবে কেন? জোনাকি ক্লিপ। দুটো জল নিতে আমাকে যেতে হয়েছে সেই গেটের মুখে, ভিতরে কোথাও খুঁজে পেলাম না। তো হাঁটতে হাঁটতে সেই গেটের মুখে গিয়ে তারপর দুটো জল পেলাম। যেহেতু সবাই এখন খাওয়া দাওয়া করছে একটু হালকা পাতলা, তো জল সবার লাগবে। সুপুত্র ঠাম্মারও হোলি খেলেছে। আমার দাদা স্যান্ডউইচ এনেছে, তার মধ্যে ছিল সস। এবারে খেলতে সসের একটা প্যাকেট ছিল, প্যাকেট। হ্যাঁ, প্যাকেটটা ধরে চাপ দিয়েছে নিজের মুখে, ঠাম্মার মুখে, সব জায়গায় চোখে ঢুকে গেছিল, এই পাগলা চোখে ঢুকে গেছিল। মাজা খেতে খেতে বাবা এর গায়ে ঢেলে দিয়েছে। সব একেও ফ্রেশ করা হচ্ছে, একেও ফ্রেশ করা। আর এর কি পুরো চোখে ঢুকে গেছে, পাগলের মতো হয়ে গেছিল। আমি তো ভেবেছি চিলি সস। তুমি জল দেওয়ার পর কান্না করছে, তার আগে গলে প্যান্টে প্যান্টে লাগাচ্ছে, তো প্যান্ট পাল্টে দিচ্ছে। এখন মাজা খাচ্ছে, মাজা আমার পাপা। তেল তেল মাথায় মাকে। দাঁড়াও, চান করছে না, দে দে। ওমা দেখেছো কি দেখলা? জেব্রা। আরে এটা তো খুব আনন্দ, মানে যাবে না, এ যাবে না এখান থেকে একটা দেখলে। ও বাবা, তোমরা আবার বিরিয়ানি নিয়ে বসে পড়েছো গো? দাদা আবার গিয়ে বিরিয়ানি নিয়ে এসছে। আমি গেছিলাম একটু বাথরুমে, কি এরা আবার বিরিয়ানি এনে খাওয়া শুরু করে দিয়েছে। এই করতে করতে এখন আমার 4টে বেজে গেছে, তাই না? এই খাওয়া দাওয়ার পরে ছুটকির কেক কাটা হবে এখানে। কেক গেছে লেবরে ফেবরে। একবার বৃষ্টি নিচ্ছে, একবার মাম্মাম নিচ্ছে, একবার আমি, এর সবাই মিলে নিতে নিতে এদিক ওদিক এদিক ওদিক হয়ে কেক আর কেক নেই। হ্যাঁ তাই মার ভালো লেগেছে এখানকার বিরিয়ানি। আর ওই চুটকি ওই নিজের সেই সকাল থেকে পড়ে যাচ্ছে, একবার এখানে পড়ে একবার ওখানে পড়ে, সেরকমই কেকের দশা হয়েছে। খাও খাও খাও। এখন গুড়িয়ার কেক কাটা হবে, যা দল্লা পাকা পাকিয়ে গেছে। এই যে গুড়িয়ার কেকের অবস্থা পুরো গুড়িয়ার মতো। গুড়িয়া তোমার মুখটা দেখাও, মুখটা। এই যে সকালবেলা পড়ে গিয়ে কি করেছে, আর কেকটার অবস্থা, কেকটার অবস্থাও সেই হয়েছে। এই যে সুমো না থাক, এর উপরেই থাক নাকি না, আর কিছুই আনা হয়নি। হ্যাপি বার্থডে বলো, সবাই হ্যাপি বার্থডে বলো। হ্যাঁ নাও বলো, মাম্মা বলো, সব বৃষ্টি বলো। চুটকি হ্যাপি বার্থডে ডিয়ার চুটকি, হ্যাপি বার্থডে। সবাইকে খাইয়ে দাও, চুটকি তুমি খাইয়ে দাও, খাইয়ে দাও, তুমি তো খাইয়ে দাও ভাইকে।
হ্যাপি বার্থডে। ও নিজেই গান গাইছে, কেউ গান গাইছে না, ও নিজেই গান গাইছে। হ্যাঁ আমি খাই দাও। ইয়ে ছোট মা দাও, ছোট মা নাও নাও। আমি আসবো। আর এরা কাড়াকাড়ি করছে একটা চকলেট নিয়ে। দেখি আরে মেরো না, মেরো না। এখন 4:30, গুড়িয়ার বার্থডেও হয়ে গেল। গুড়িয়া ভালো লেগেছে কেক কেটে? হ্যাঁ ভালো লেগেছে। হাই করে দাও, বলো সবাই আমাকে উইশ করবে, সবাই উইশ করো আমাকে, ঠিক আছে? তো যাই হোক, এখন বাজে 4:30 আর আমাদের এই যে কেক টেক কেটে উঠলাম। এখনো বলছে এরা বাঘ ফাঁক দেখতে যাবে, কিন্তু আমার ফোনে 1 ফোঁটাও চার্জ নেই, মাত্র 15% চার্জ। তো দেখি কতটা কি তোমাদের দেখাতে পারি, তারপরে চলে যাবো বাড়িতে। কই? ও ওই যে বসে আছে। ফাইনালি ঘরের 1 কাপ চা, সব জার্নি শেষ, তাই না বৃষ্টি? কষ্ট হয়েছে? কিরকম কষ্টটা হয়েছে? খাওয়ার দিক দিয়ে বল। খাওয়ার দিক দিয়ে না? কোন দিকটা কষ্ট হয়েছে? খাওয়ার দিক দিয়ে, ঘোরার দিক দিয়ে, না হাঁটা চলার দিক দিয়ে? আমি তো হেসেই গেলাম খালি। ওই ঘুরে ঘুরে পা ব্যথা, তাই তো? তো এই হচ্ছে গিয়ে বাড়িতে এসেই ম্যাম চা বানিয়ে দিল, ওই যে। আর পাপা খাবে এখন। আর ছোটু ওই যে খাচ্ছে কি, বিরিয়ানি। ছোটু খাচ্ছে কি, বিরিয়ানি? ম্যাগি। ম্যাগি ম্যাগি খাচ্ছে, ম্যাগি। তো আমরা চলে এসেছি ওই 6:30টার দিকে চলে এসেছি। এসে একটু সবাই ফ্রেশ ট্রেশ হয়ে এই নিচে নামলাম। মা তো শুয়ে পড়েছে, মার খুব কষ্ট হয়ে গেছে, এমনি পায়ে ব্যথা। পায়ে তো ব্যথা আমারও, কালকে সারাদিন ওই করেছি। এমনি আমার কিন্তু সেই যে ভেঙে যাওয়া পা, ভেঙে না মোচকে যাওয়া পা কিন্তু এখনও ঠিক হয়নি। আমার পায়ে এখনও ব্যথা, যখন বেশি হাঁটি, বেশি দাঁড়িয়ে থাকি, তখন আরও বেশি ব্যথা করে। তো কালকে ওই করেছি সারাদিন, হেভি ব্যথা ছিল বলো রাত্রেবেলা। তারপরে আমি আবার ঘুমিয়েছি কটায়, 5:30টায় ঘুমিয়েছি। 9টার সময় আবার ডেকেছে, উঠেছি আবার এই সারাদিন। হ্যাঁ হ্যাঁ আমি বলেছি 9টার সময় ডাকতে, ডেকেছে, উঠে গেছি। তারপরে এই আজকে আবার সারাদিন জার্নি, খুব সুন্দর সুন্দর। এখন 11:30, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। কটা হয়েছে? 10:30। আজকে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সবাই সবার রুমেও ঢুকে গেছে। এখন মনে হয় ঘুমিয়েও পড়েছে, কেন কি প্রচুর জার্নি হয়েছে, সবার খুব কষ্ট হয়ে গেছে। মা তো সেই অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে, তাই না? আর এই দেখো ঘুমিয়ে তারপর একটু বাইরে গল্প টল্প করে খেয়ে দিয়ে আবার এই ঘুমিয়ে পড়েছে তার মধ্যে। আর এই দেখো আমাদের স্যারকে এতক্ষণ ঘুম পাড়াচ্ছিলাম, তার মধ্যে আমার একটা ভালো কাজ হয়ে গেল, এডিটিংটাও কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এখনো মশে টশি টানিয়ে সব গুছাবে গাছাবে। আমি এই জামা কাপড়গুলো এখন নিয়েছে, জামা প্যান্ট গুলো। আমি বললাম সকালে কাচো, এত রাতে কাচার দরকার নেই। বলছে না এখনই কাচবো। কেন কাচবো একটু বলুন দেখি। আমিও ফ্রেশ হব, তাই ভাবলাম একেবারে জামা কাপড়গুলো কেচে দিই। কালকের এই ছেলের পিছনে তাল দিতে দিতে তারপর রান্নার অনেক, আমার নিজের স্নান করতে দেরি হয়ে যায়। কত লজিক দেয় যেটার মধ্যে থাকে। তা আবার দেখলাম উপরে তো আমাদের ফাঁকা জায়গা আছে এই ঘর, তো ওইখানেই শুকো দিয়ে দেবো, শুকিয়ে যাবে, অসুবিধা কি? তো চলো, অসুবিধা নেই। যখন ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগে ম্যাম বলুন কি করবে? আমাকে একদম পেতনির মতন লাগছে, তাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। তাড়াতাড়ি ঘুমাবো মাগো। তাও তুমি 10টায়